সকালের ব্রেকফাস্ট হোক বা স্কুলের টিফিনের জন্য ভার্মিসেলি বানিয়ে দিতে পারেন। আসলে আমরা যেটা দিয়ে ক্ষীর তৈরি করি মানে সিমুইয়ের পায়েস, সেই সিমুই দিয়ে এটা তৈরি করা হয়। দেখতে অনেকটা চাউমিনের মতন, আর এর মধ্যে অনেক কিছু ভেজিটেবল অ্যাড হয় যেটা সুস্বাস্থ্য আর খেতেও কিন্তু দারুণ টেস্টি। তো সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি ভালো লাগবে। আমি এখানে ভাজা সিমুই নিয়ে নিচ্ছি 1.5 কাপ। তবে আপনারা চাইলে কিন্তু কাঁচা সিমুইও ব্যবহার করতে পারেন। এই ভাজা সিমুইটা কিন্তু আমি একটা কড়াইয়ের মধ্যে একটু ভেজে নেব। এই স্টেপটা কিন্তু অবশ্যই স্কিপ করবেন না, তাহলে দেখবেন একদম উপমাটা কিন্তু ঝরঝরা থাকবে। তাই এটা আপনি তেল ঘি আপনার পছন্দ যেটাতেই খুশি বানাতে পারেন, তবে আমি ঘিয়েই বানাচ্ছি। ঘিতেই আমার মনে হয় স্বাদটা এটার ভালো আসে। 2 চামচ মতন ঘি দিয়ে দিলাম, আর সিমুইটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নেব। বেশ হালকা একটা কালার চলে এসেছে। এবার যতটা আমি সিমুই ইউজ করেছি তার ডবল কিন্তু জল ইউজ করতে হবে। আমি একটা আলাদা কেতলির মধ্যে মানে ইলেকট্রিক কেতলির মধ্যে জল গরম করে নিয়েছিলাম, সেই কারণে সেই গরম জলটা ঢেলে দিলাম। তবে আপনারা যদি চান কড়াইয়ের মধ্যেই জলটা গরম করবেন, সেক্ষেত্রে ভাজা সিমুইটা প্রথমে কড়াইয়ের থেকে তুলে নিয়ে ঠান্ডা জল দিয়ে জলটা গরম হলে তারপর কিন্তু ভাজা সিমুইটা দেবেন। মিনিট 2 থেকে 3 মিনিট, এর বেশি কিন্তু সময় লাগবে না। আর গ্যাসের ফ্লেমটা একদম হাই রাখবেন। হাই ফ্লেমে 2 মিনিট মতন সেদ্ধ করলেই এটা কিন্তু একদম সেদ্ধ হয়ে যায়। এবার ওপর থেকে একটু ঠান্ডা জল দিয়ে দেবো। এটা অপশনাল সম্পূর্ণ, তবে ঠান্ডা জল দিলে কি হয়, একটার সাথে আরেকটা লেগে যাওয়ার ভয়টা কম থাকে। এবার একটুখানি ঘি দিয়ে দেবো। ঘিয়ের মধ্যে সর্ষে, জিরে আর এখানে ছোলার ডাল দিয়ে দিলাম একটুখানি। ফোড়নটা একটু নেড়ে ছেড়ে ওপর থেকে কারি পাতা দেবো, আর একটা ছোট্ট সাইজের কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। সবটা ভালো করে নেড়ে চেড়ে, পেঁয়াজটা কিন্তু খুব বেশি ব্রাউন কালার করব না, হালকা জাস্ট একটু সটে মতন করে নিয়ে ওপর থেকে কিন্তু নুন অ্যাড করে দেব। আর এখানে সবজির মতন মানে সবজির মধ্যে আপনার পছন্দ মতন সবজি দিতে পারেন। আমি এখানে গাজর আর বিনস দিয়েছি, আপনারা চাইলে ক্যাপসিকাম দিতে পারেন। আর এখানে আমি একটু কাজু আর কিশমিশ দিয়ে দিয়েছি, তার সাথে একটা একদম ছোট সাইজের টমেটো কুচি কেটে দিয়ে দিয়েছি। কাজু কিশমিশটা আপনারা না দিতে চাইলেন স্কিপ করতে পারেন, সেক্ষেত্রে ভাজা বাদাম ব্যবহার করতে পারেন। সব কিছু নেড়ে ছেড়ে সামান্য একটু হলুদ দিয়ে দেবো, তবে এটা হলুদ ছাড়াও বানানো যায়। আমি একটু সামান্য একটু হলুদ দিলাম। সব কিছু সবজি হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওপর থেকে সেদ্ধ করে রাখা সেমুইটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এখন কিন্তু একটু লো করে দেব। লো ফ্লেমে সব কিছু ভালো করে নেড়ে চেড়ে কিন্তু মিশিয়ে দেবো। আমি কিন্তু এখানে কোনো রকম লঙ্কা এখনও দিইনি, মানে কাঁচা লঙ্কার ব্যবহার করিনি। যেহেতু বাচ্চারা খাবে, মুখে কাঁচা লঙ্কা পড়লে খুবই একটা বিরক্তকর লাগে ওদের, সেই কারণে আমি ওটা স্কিপ করে একটু ঝাল লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর লাস্টে কিন্তু একটু লেবু দিয়ে দেবো, এতে টেস্টটা আরও ভালো আসে। তবে আপনারা চাইলে লাস্টে কিন্তু ধনেপাতা কুচিও দিতে পারেন। সব কিছু ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব। দেখুন একদম রেডি, আর কতটা ঝরঝরে হয়েছে। এইভাবে উপমা বাচ্চাদের টিফিনে বানিয়ে দিতে পারেন, খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটির পাশে থাকবেন।